তোমরা কি সিআরপি, বিএসএফ, আইটিপি, এসএসবি, এনসিবি, আসাম রাইফেল, তাছাড়া ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, আবগারি এইসব বিভাগের চাকরির জন্য যদি ইন্টারেস্ট হয়ে থাকো, যারা মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি সদ্য পাস করেছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বলছি। তোমরা অযথা সময়কে নষ্ট করবে না এবং এনসিসির ছেলে মেয়েদেরকেও আমি সঙ্গে বলবো, যারা এনসিসি ক্যাডার, যারা এনসিসি করছো তাদেরকেও আমি উদ্দেশ্য বলবো, মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারির সঙ্গে সঙ্গে এনসিসি কোয়ালিফাইড স্টুডেন্টদেরও বলছি। তো এনসিসি কিন্তু করো। এনসিসি করলে কিন্তু তোমাদের কিন্তু ডিসিপ্লিন শেখাবে, দেশের প্রতি দেশভক্তি আসবে, খুব ভালো জিনিস এনসিসি। বাট এনসিসি কিন্তু একটা সময়ে কিন্তু তোমাদেরকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ তোমাদের বুঝতে হবে এনসিসি করতে করতে কিন্তু তোমাদের যদি বয়সটা বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু চাকরির প্রিপারেশন তোমার নিতে অনেকটা লেট হয়ে যাবে। এনসিসি কোনো চাকরি দেয় না, এনসিসি কিন্তু চাকরির সার্টিফিকেট দেয়। সার্টিফিকেটটা তোমাদের নিশ্চয়ই একটা সময় কাজে লাগবে, সেটা অনেকটা দূর অস্ত্র, অর্থাৎ তোমাদের অনেকটা দূর যাওয়ার পরে সে অস্ত্র কিছুটা হয়তো তোমাদের সাপোর্ট দেবে। কিন্তু তার আগে কিন্তু নিজের যোগ্যতায় কিন্তু তোমাদের ফিজিক্যাল পাস করতে হবে, রিটেনে পাস করতে হবে, মাঠ পাস করতে হবে, মেডিকেল পাস করতে হবে। মেরিট লিস্টে গিয়ে কিন্তু এনসিসি সার্টিফিকেট খুবই কার্যকারী হয়, অর্থাৎ তখন 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর পর্যায়ক্রমে যারা যেই সার্টিফিকেট নিয়ে আসো না কেন, সেই সার্টিফিকেটটা কাজে লাগে। তাছাড়া যারা মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস করার পর চিন্তাভাবনা করছো, যারা আমরা এই সেন্ট্রাল প্যারামেডিক ফোর্সের লাইনে যাব বা ডিফেন্স লাইনে যাব, তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধু, প্রথমেই তোমরা চোখ বন্ধ করে প্রিপারেশান শুরু করে দেবে না, তাহলে কিন্তু মনের দিকে পরের দিকে দেবে খুব কষ্ট পাচ্ছ। কারণ একটাই, সেটাই হচ্ছে তোমাদের যদি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি যদি তোমাদের ঠিক নাকে, অর্থাৎ তোমরা দেখা গেল কেউ হাইটে অনেকটাই শর্ট, অথচ তুমি দেখা গেল পুলিশ বা সেন্ট্রাল প্যারামিলিটারি বা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, আর লাস্টে দেখবে কিন্তু দেখছো তোমরা হাইটে বাদ হয়ে যাচ্ছে। সুতরাং প্রথমে তোমাদের পিএসটিটা বুঝে নিতে হবে, হাইট, ওয়েট, চেস্ট তোমাদের ঠিক আছে কিনা, শরীরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, এবং সাথে সাথে তোমাদের প্রি মেডিকেলটাও কিন্তু করে নিতে হবে। নকনি আছে কিনা, ফ্ল্যাট ফুট আছে কিনা, কালার ব্লাইন্ডনেস আছে কিনা, এগুলো জানা তোমাদের একান্ত দরকার। অর্থাৎ যার কালার ব্লাইন্ডনেস আছে সে কিন্তু কোনো দিনই চাকরি পাবে না, এটা জেনে রেখে দিও। আমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি থেকে বলছি। আর তাছাড়া আমি একজন অল ইন্ডিয়া পুলিশ একাডেমির এক্স ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসাবে তোমাদের বলছি, যাদের কালার ব্লাইন্ডনেস আছে এটা একটা জন্মগত রোগ। সুতরাং এই জন্মগত রোগ থাকলে কিন্তু কেউ পাবে না, ফ্ল্যাট ফুট থাকলেও কিন্তু তোমরা চাকরি পাবে না। অনেকের কোশ্চেন থাকে, স্যার নকনি থাকলে কি চাকরি পাবো? নিশ্চয়ই নকনি থাকলে চাকরি পাবে। বর্ষারটা কিন্তু তোমাকে হেভি এক্সারসাইজ করে নকনিটাকে ঠিক করতে হবে। তুমি যদি হেভি এক্সারসাইজ করো এবং তাহলে কিন্তু নকনি ঠিক হওয়া সম্ভব। বাকি ফ্ল্যাট ফুট, কালার ব্লাইন্ডনেস থাকলে তোমাদের কোনোদিনই চাকরি হবে না। সুতরাং প্রতিটা কিন্তু জিনিস, অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে ঠিকঠাক আছে কি না, এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। সুতরাং যে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পর তোমরা ফিজিক্যালটা শুরু করে দাও, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা, জিকে, ম্যাথ, ইংলিশ। যারা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা ডিফেন্সে যাওয়ার চেষ্টা করে তাদের হিন্দি গ্রামারের উপরে বেশি করে জোর দাও। পড়াশোনার সঙ্গে সঙ্গে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনা দুটো একসাথে কিন্তু চালিয়ে যেতে হবে। এবং তোমাকে টাইম দেখে দেখে কিন্তু তোমাদের দৌড়ানোর অভ্যাস করতে হবে। অর্থাৎ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা ডিফেন্সে কিন্তু টাইম ধরে 800 মিটার, 1600 মিটার বা 5 কিলোমিটারের মতো রানিংগুলো কিন্তু কম্পিটিশনের সম্মুখীন হতে হয়। সুতরাং আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।